চলুন আজ প্রভাতে আপনাদের ঘুরিয়ে আনি বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের গুরু মহারাজের সংগ্রহশালা থেকে। গুরু মহারাজ তার জীবদ্দশায় যে সমস্ত জিনিসগুলি ব্যবহার করতেন সেগুলি কিন্তু আজও পর্যন্ত বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে ভালোভাবে সংরক্ষণ করা আছে। চলুন আজ বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আজ মাঘী পূর্ণিমা, আর এই মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে জগৎগুরু শিবকল্প অবতার ভগবান আচার্যদেব শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ জন্মগ্রহণ করেছিলেন। তিনি সেবা আদর্শের মধ্যে দিয়ে এই ভারত সেবাশ্রম সংঘকে গঠন করেছিলেন এবং ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় হলো বালিগঞ্জ। এবং এই মাঘী পূর্ণিমা মহোৎসবের জন্য এই দিনটি বিশেষভাবে পালিত হয় এবং বিভিন্ন আলোকসজ্জায় যেমন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আমাদের এই আশ্রম আজ সেজে উঠেছে। আশ্রমের বিভিন্ন প্রাঙ্গণ এবং বিভিন্ন জায়গা আপনাদেরকে পরিদর্শন করাচ্ছি। আপনারা আশ্রমের প্রবেশের মুখে এখান দিয়ে উঠতে পারেন। এটি প্রণব অফিস এবং প্রণব অফিসের পাশে ফটো বিক্রয় কেন্দ্র রয়েছে। এটির পাশ দিয়ে আপনারা কিন্তু যেতে পারেন গুরু মন্দিরে। দেখুন এটি কিন্তু প্রণব অফিস, এটি কিন্তু আশ্রমের প্রাঙ্গণ অর্থাৎ সামনের অংশ। এখানে কিন্তু বজরাং বলির মন্দির আছে এবং কত সুন্দর করে ফুল দিয়ে প্রত্যেকটি কক্ষকে কিন্তু সুসজ্জিত করা হয়েছে এই মাঘী পূর্ণিমা মহোৎসবের জন্য। একটু পরেই দূর দূরান্ত থেকে ভক্তরা আসা শুরু করে দেবে। আজ সারা দিন ব্যাপী এখানে উৎসব এবং বিভিন্ন স্বামীজিরা বিভিন্ন শাখা থেকে এসেছেন ব্রহ্মচারী সেবক ভাইরা ও আশ্রমের বিভিন্ন স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার্স ও অগণিত ভক্তবৃন্দ। আশ্রমের প্রতিটি পিলার কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে, যা কিন্তু অপরূপ সৌন্দর্য। চলুন আপনাদেরকে একটু গুরু মন্দির দর্শন করিয়ে আনি, শ্রী গুরু মহারাজের চরণ দর্শন করাই। আমাদের গুরু মহারাজের এটি হলো সিদ্ধাসন এবং দেখুন স্বামীজিরা কিন্তু সকাল থেকে সঙ্গীত পরিবেশন করছেন। ওং গুরু কৃপাহি কেবলম। আজ এই মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে হে ভগবান, আপনি প্রতিটি মানুষের জীবনে সুখ শান্তিতে ভরে দিন, প্রতিটি মানুষের বাধাকে আপনি দূর করে দিন, আপনার প্রতিটি ভক্তের জীবনে সুখ আনুন, সুখের ঝর্ণা ঝরুক প্রতিটি মানুষের জীবনে। চলুন এবারে গুরু মহারাজের বিশ্রাম মন্দির আপনাদের দর্শন করিয়ে আনি, যেখানে গুরু মহারাজ স্বয়ং বিশ্রাম নিতেন। এই সেই বিশ্রাম মন্দির, এটি হলো গুরু মহারাজের বিশ্রাম মন্দির এবং এখানেও কিন্তু গুরু মহারাজের ব্যবহৃত কম বেশি জিনিস রাখা আছে। আপনাদেরকে দেখাই, গুরু মহারাজের অনেক জিনিসপত্র তিনি ব্যবহার করতেন, তার ত্রিশূল, তার মুগুর, সেগুলো কিন্তু কম বেশি রাখা আছে। এবং গুরু মহারাজের এই বিশ্রাম মন্দিরে আপনারা পারলে একবার অবশ্যই আজকের দিনে গিয়ে প্রণাম করবেন। এবং সেই সময় গুরু মহারাজ সংঘ তৈরি করার সময় যে সপ্তর্ষি মণ্ডল অর্থাৎ 7 জনকে নিয়ে যে সংঘ তৈরি করেছিলেন, যে 7 জন মহাপুরুষ, 7 জন মনীষী, সেই মনীষী এবং তারপর ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন সন্ন্যাসীদের ছবি কিন্তু রাখা আছে এবং সেগুলিও কিন্তু মালা দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা আছে। এইবার আপনাদের নিয়ে যাই শিব মন্দিরে। এটি গুরু মন্দিরের উপরে শিবের মন্দির এবং এই শিব মন্দিরে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রূপ কিন্তু এখানে বর্ণনা করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু প্রতিটি জায়গায় সাজানো হয়েছে। এইবার আপনাদের নিয়ে যাব সেই গুরু মহারাজের সংরক্ষিত জিনিসগুলি যেখানে রাখা আছে, অর্থাৎ গুরু মহারাজ যেসব জিনিসগুলি ব্যবহার করতেন সেই সংরক্ষিত যে জিনিস সেগুলি যেখানে রাখা আছে সেখানে নিয়ে যাব। এই দেখুন, এটি কিন্তু গুরু মহারাজের আমলের গুরু মহারাজের ব্যবহৃত প্রত্যেকটি জিনিস এখানে কিন্তু সংরক্ষণ করা আছে। বালিগঞ্জ প্রধান কার্যালয়ে আমাদের যে শিব মন্দির আছে, শিব মন্দিরের অপোজিটে এই রুমটি এবং এই মাঘী পূর্ণিমার দিনে এই রুমটি কিন্তু খুলে দেওয়া হয় ভক্তদের দর্শনের জন্য। আপনারা দর্শন করবেন, তবে একটু দূর থেকে দর্শন করবেন, কারণ কাছে গিয়ে হাত দেওয়ার দরকার নেই। এরপরে আপনাদেরকে নিয়ে যাই নিচের তলায়, সেখানে কিন্তু কিছুক্ষণ পরে অনুষ্ঠান শুরু হবে এবং অগণিত ভক্তরা কিন্তু আসতে শুরু করে দিয়েছে। জয় গুরু মহারাজ।